আসসালামু আলাইকুম। জানার আছে অনেক কিছু। পর্ব নম্বর 7, ইবাদতের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হবে। ইবাদত 3 প্রকার, যথা ইবাদতে বদনী, ইবাদতে মালি, ইবাদতে রুহানি। 1 নম্বর, ইবাদতে বদনী সম্পর্কে আলোচনা। শারীরিক কিংবা তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত ইবাদত সম্পাদিত হয় তাকে ইবাদতে বদনী বা শারীরিক ইবাদত বলা হয়। যেমন নামাজ পড়া, রোজা রাখা, উজু করা, কষ্ট করে হেঁটে মসজিদে গিয়ে জামাতে শরিক হয়ে নামাজ পড়া, স্ত্রী সন্তানদের জন্য ভরণ পোষণের নিয়তে হালাল পথে শরীরকে খাটাইয়া রোজগার বা কামাই করা, কষ্ট করে পথ চলে আলেমে হক্কানি বর্জগানে দিনের খেদমতে উপস্থিত হয়ে ফায়েজ হাসিল করা, দিন ইসলামের ওয়াজ মাহফিলে শরিক হওয়া ইত্যাদি ইবাদতকেই শারীরিক ইবাদত বা ইবাদতে বদনী বলা হয়। 2 নম্বর, ইবাদতে মালি অর্থাৎ আর্থিক ইবাদত। টাকা পয়সা ধন দৌলত দ্বারা আল্লাহর রাস্তায় ব্যয় করে যে ইবাদত করা হয় তাকে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত বলা হয়। যেমন ফেতরা, জাকাত, সদকা, খয়রাত ইত্যাদি। 3 নম্বর, ইবাদতে রুহানি অর্থাৎ আত্মার ইবাদত। আত্মার সাহায্যে যে সমস্ত ইবাদত করা হয় তাকে ইবাদতে রুহানি বলা হয় বা আত্মার ইবাদত বলা হয়। যেমন আল্লাহ তাআলার পাকজাত সম্পর্কে মোরাকাবা মোশাহেদা করা, দিলে দিলে আল্লাহর নামের জিকির করা, অন্তরে অন্তরে সারা জাহানের সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তা ও গবেষণা করা ইত্যাদি। আল্লাহ তাআলা জিন জাতি ও মানব জাতিকে একমাত্র তারই ইবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ, হুকুম আহকাম পালন করে চলা এবং তার অধিকতর সন্তুষ্টি লাভের জন্য অতিরিক্ত নেক কাজ করা কিংবা নফল ইবাদত করাই ইবাদতের ভিতরে গণ্য। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।